আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনাসামনি বসে কথা বলবেন, এই জন্য তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মুআররিখিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথা বলেন, হাবিব জিবরাইল প্রত্যেক দিন আপনার সাথে বারবার এসে সাক্ষাৎ করে যায়, আমার পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াতগুলো, আমার পক্ষ থেকে হুকুমগুলো আপনার কাছে নিয়ে আসে, সবগুলো আপনার কাছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বারবার আপনাকে দেখতে পারে, আপনার সাথে কথা বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে তিনি তার সামনাসামনি তাকে মহব্বতের নজরে দিয়ে দেখবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নাম দিয়েছেন, নাম হলো রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত নবী, সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী রাসূল, সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে 7 আসমান 7 জমিনের সব জায়গায় নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সব জায়গার নবী, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ার পরে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, হাবিব দুনিয়ার জমিনে যে সমস্ত মহব্বত আর ভালোবাসা যেগুলো আছে, সব মহব্বতের ভালোবাসা পরিপূর্ণতা পাওয়ার জন্য তাদের মোলাকাত প্রয়োজন হয়। মোলাকাত, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে সেটা মোলাকাতের প্রয়োজন হইলে সেটা পরিপূর্ণতায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মাহবুব বলে ডাক দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুবত্বকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার বাড়িতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্জনে আল্লাহর হাবিবের সাথে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাটা বলা হলো তার হাবিবের সাথে একটা বিশেষ মোলাকাত। এই মোলাকাতের মাধ্যমে হাবিব এবং মাহবুব, আল্লাহ এবং রাসূলের মধ্যে একটা মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাগুলো বলতে গিয়ে কবি বড় সুন্দর করে বলেন, মেরাজ তো করছু দাও সাবআ সামাওয়াত, মেরাজ তো করছি দাও সাবআ সামাওয়াত, ফরশু কদমত আরশ বরি সিদরা সরিরি, ফরশু কদমত আরশ বরি সিদরা সরিরি, উম্মি লকবি মাহে আরব মরকজ ঈমান, উম্মি লকবি মাহে আরব মরকজ ঈমান, হর ইলম আমল রাত মুদারি মুদিরি, হর ইলম আমল রাত মুদারি মুদিরি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনার জন্য আমার আরশ আজিম লালায়িত হয়ে আছে, আরশ কদমত আরশ বরি সিদরা সরিরি। হে হাবিব আপনার কদমটাকে আরশ আজিমে রাখবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে যখন পা রাখলেন, পা রাখার সাথে সাথে আরশ যেন বলে, আল্লাহ সত্যি আমার সৃষ্টির পরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মনে হচ্ছে আমার কাছে আজকে, কারণ আমার বুক দিয়ে হেঁটে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা নবী আরশ আজিম আপনার দিদার পাওয়ার জন্য লালায়িত হয়ে আছে। আরশ কদমত মেরাজ তো কুরসি সুদাও সাবআ সামাওয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাওয়ার জন্য আরশ আজিম সহ 7 আসমান আল্লাহ রাসূলের কদমের জন্য পাগল পারা হয়ে আছেন, লালায়িত হয়ে আছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আজিমে গিয়ে হাঁটা আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিঃসঙ্গ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবয়বে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, যে ফেরেশতাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে হাঁটাহাঁটি করতেন, নবীজি যেন ওই জায়গার মধ্যে একাকিত্ব অনুভব না করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বিলালকে বলছেন, বেলাল, আমি যখন মেরাজে গিয়েছি তখন দেখেছি তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। বেলাল, বেলাল বলো তুমি এমন কি আমল করো যে আমল করো তুমি আরশ আজিমে চলে গিয়েছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি উত্তরে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোন আমল নয়, একটা আমল বা দুইটা আমল আমার মধ্যে ছিল। একটা হলো আমি যখনই ওযু করতাম, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, এবং যখনই মসজিদে প্রবেশ করতাম 2 রাকাত নামাজ আদায় করতাম। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলতের কারণে আল্লাহ তাআলা আমাকে ওই মেরাজের রজনীতেই আপনার সামনাসামনি বা আপনার আশেপাশে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই যে সালাতুল যে আমরা বলি যে দুখুলে মসজিদ যে নামাজ 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ যে নামাজ পড়ি, এটা অনেক ফজিলতপূর্ণ, কিন্তু এই আমলটা আমাদের থেকে অন্য থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমলগুলো করার তৌফিক দিক, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অভাবে একজন মানুষ দেখলেন। কেন দেখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একার মধ্যে একা ছিলেন। দুনিয়ার মানুষ একটা উদাহরণ দিয়ে বুঝবেন সহজে। আপনাকে যদি 10 তলা একটা বিল্ডিং এর মধ্যে, পুরা একটা বিল্ডিং এর মধ্যে একা বসে দেওয়া হয়, যত বড় সাহসী ব্যক্তি হোক না কেন, দেখবেন ওই জায়গার মধ্যে ভয় অনুভব হবে। কি বলেন? 10 তলার মধ্যে বসে রাখলাম, আর একা আপনাকে পুরো লাইট লাগায় আপনি থাকতে পারবেন কিছুক্ষণ? কষ্ট ভয় পাবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তলার উপরে ওঠেন নাই, আরশ আজিমে উঠেছেন, সব কিছু বেদ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, একা অনুভব করতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর বানাইয়া একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, বুঝাই দিয়েছেন, নবী, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন বন্ধু নিযুক্ত করেছেন, নাম আবু বকর সিদ্দিক। আর আরশ আজিমের জন্য আমি আল্লাহ আপনাকে এই ফেরেশতার মাধ্যমে একটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বানাইয়া আপনার জন্য বন্ধু বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরটা খুব বিস্ময় এবং খুব আশ্চর্য বিষয় এবং খুব মুআজিজার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফরে রওনা করবেন, মেরাজের সফর রওনা করার জন্য গত সপ্তাহে বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবা শরীফ থেকে 20 ফুট পূর্ব দিকে জমজমের কূপের সামনে শোয়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানের মধ্যে সিনা চাক করাইয়া ওনার ভিতর থেকে সব কিছু বের করে নতুন করে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঈমানের শক্তি দিয়া ওনাকে তৈরি করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। কেন নবী? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেন, হে উম্মত মুহাম্মদী, যখন তোমরা কোন সফরে রওনা করবা, সফরে রওনা করার আগে 2 রাকাত নামাজ আদায় করার পর তোমরা সফরে রওনা করবা। কোন বান্দা এবং কোন বান্দি যদি সফরে রওনা করার আগে 2 রাকাত নামাজ আদায় করে সে বের হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু ব্যতীত সব মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা শুধু শুনলেই হবে না, অনেক আমল এখানে আছে। একটা আমল, সেটা কি? সফরের আগে কি করা? উযু করে এবং 2 রাকাত নামাজ আদায় করে বের হওয়া। এই জন্য, কারণ রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হতে পারে কিনা পারে না, বলেন তো। এখন দেখা যায় যদি আপনার এমন হয়ে যায় জীবনের শেষ সফর, আপনি উযু অবস্থায় বের হইলে আপনার জীবনটা শেষ উযু অবস্থায়, এবং নামাজ পড়া বের হইলে তাহলে আপনার শেষ আমল হইল কি? নামাজ। এই জন্য কোন সফরে কোথাও গেলে আমরা 2 রাকাত নামাজ আদায় করবো, 2 উযু করে বের হবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নিয়ে আসা হইল। বুরাকের বর্ণনা অনেক দেওয়া যাবে। বুরাকের বর্ণনা হলো সহজ ভাবে বললে একটা ছোট একটা ঘোড়ার চেয়ে একটু ছোট এবং খচ্চরের চেয়ে একটু বড়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই মেরাজের রজনীতে এখানে মধ্যে উঠতেছেন, বুরাক লাফাতে আরম্ভ করেছে। তিরমিজি শরীফের হাদিসে আছে বুরাক শুধু লাফাই নাই, লাফাইতে আরম্ভ করেছে। জিবরাইল ডাক দিয়ে বলছে, হে বুরাক, বুরাক, মনে রাখবা, আজকে তোমার উপরে যে সওয়ার হওয়ার জন্য আসছে সে সাধারণ কোনো মানুষ নয়,
আল্লাহর পরে সৃষ্টি জীবের সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম রেখেছেন। সব শ্রেষ্ঠ মানুষ মহামানব তোমার সামনে আসছে, তুমি কেন লাফালাফি করতেছো? বুরাকের জমান খুলে যায়, বুরাক ডাক দেয়, কয় জিবরাইল আমি আমার অবস্থানের জন্য আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমার একটা আশা আছে। সেই আশাটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আজকে আমার পিঠে উঠবেন এমন নয়, যেদিন জান্নাতে চলে যাবেন ওই দিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে উঠে যেন জান্নাতে যায়, এই কথার ওয়াদা যদি দেয় তাহলে আমি বুরাক থেমে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিলেন, নবীজি মেনে নিলেন। এরপরে বুরাককে বলল, বুরাক চলতে আরম্ভ করো। বুরাক চলতে আরম্ভ করেছে। এর আগে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হলো বুরাক ঘামছিল। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কারাম বলেন, নবুয়তের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পিঠের মধ্যে উঠছে তখন বুরাক ঘামতে আরম্ভ করেছিল। কেন? অনেক কারণের মধ্যে এটা একটা কারণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, লজ্জার কারণে নবীজির সাথে যে ব্যবহার করেছে, লাফালাফি করেছে, এই জন্য লজ্জার কারণে তার ঘাম বের হয়ে তার লজ্জাটাকে নির্মাণ করেছেন। এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন, নবী আপনাকে আমি বড় মহব্বত করি, মায়া করি নবী, আপনার সাথে বেয়াদবি করার উদ্দেশ্য আমার ছিল না, মহব্বত প্রকাশ উদ্দেশ্য ছিল। যেহেতু আমার জবান নাই, এই জন্য আমি আমার দেহের মাধ্যমে, লড়াচড়ার মাধ্যমে আপনার শানটাকে বোঝানোর চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আরম্ভ করলেন। মাঝখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে, সবগুলো বলা যাবে না, মূল বিষয়গুলো বলে সামনে আগাবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন কতটুকু দূরে? বাইতুল মুকাদ্দাসে রওনা করেছেন। বাইতুল মুকাদ্দাসে রওনা করেছেন নবীজি। যখন রওনা করেছেন বাইতুল মুকাদ্দাসে, ওই অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাঝখানে অনেক ঘটনা ঘটার পর এক জায়গার মধ্যে এমন হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বৃদ্ধা মহিলা, তার শরীরের মধ্যে অলংকার ছিল সুন্দর কাপড়ে এবং সুন্দর অলংকারে সুসজ্জিত একটা মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তাআল মিন্নি উনজুর ইলাইয়া, হে মুহাম্মদ আমার দিকে আসো, আমার দিকে নজর করো, আমার দিকে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দেয়, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দরী মহিলা আপনাকে ডাকতেছে, সাবধান, সুন্দরী মহিলার দিকে আপনি তাকাবেন না, সাবধান, নিষেধ করা হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তাকাইয়া সামনে চলতে আরম্ভ করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চলার পর একজন বৃদ্ধ পুরুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া ডাক দেয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তাআল মিন্নি উনজুর ইলাইয়া, হে মুহাম্মদ আমার দিকে আসো, আমার দিকে নজর করো। যখন এই কথা বলল, জিবরাইল ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাবধান, আপনি কিন্তু তার দিকে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, সে সালাম দিলে সালামের জবাব দিবেন না, সামনের দিকে চলতে আরম্ভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পর একটা বড় জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা শব্দ দিয়ে যখন ডাক দেয়, সালাম দেয়, নবীজিকে জিবরাইল ডাক দেয়, কয় নবী এরা অন্য কেউ নয়, নবীর সমস্ত নবীরা আপনাকে সালাম দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, নবীজি মেহেরবানি করে নবীদের সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পক্ষ থেকে তিনটা শব্দের মাধ্যমে সালাম দেওয়া হয়েছে। এক নম্বর আসসালামু আলাইকা ইয়া আউয়াল, হে প্রথম নবী আপনাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আখির, হে শেষ নবী আপনাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া হাশির, হে হাশির সুপারিশ করনে वाला নবী আপনাকে সালাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছেন এবং তাকে সালাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর বুরাকটাকে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে। বুরাকটা কেমনে রাখছে?
তারিখের কিতাবের মধ্যে আছে বুরাকটাকে একটা পাথরের সাথে আল্লাহ বাইধা রাখা হয়েছে। জিব্রাইল ওই আঙ্গুল দিয়া পাথরের মধ্যে ছিদ্র করে, ও পাথরের মধ্যে ছিদ্র করে ওখানের মধ্যে রেখে দিয়েছেন, ওখানের মধ্যে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর বুরাক তো পালিয়ে যাবে না, এরপরও কেন এখানের মধ্যে বেঁধে রাখা হয়েছে? এই জন্য রাখা হয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, তোমরা দুনিয়ার অনেক কিছু করবা, আল্লাহর ইবাদত করার জন্য বিভিন্ন জায়গায় যাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকটা যদিও পালিয়ে যাবে না, কিন্তু এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাঁধলেন। কারণ হলো, তুমি যখন মসজিদে যাইবা, মসজিদে যাওয়ার পরে তোমার জুতাগুলো, তোমার আসবাবপত্রগুলো তোমাকে রক্ষা করে চলতে হবে। অর্থাৎ এটা আমি একটা উদাহরণ দিলাম, যে কোনো কাজে আপনার নিজের নিরাপত্তা, নিজের আসবাবের দায়িত্ব আপনাকে নিতে হবে, এটা বোঝানো হয়েছে। না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বুরাক বাঁধার প্রয়োজন ছিল না, নবীজি বাঁধছেন, বুঝাইছেন যে তোমার নিরাপত্তা তোমাকে দেখতে হবে, তোমার সবকিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করলে হবে না, নিজেরও চেষ্টা করতে হবে। বুঝে আসছে কিনা ভাই? এই জন্য আমরা মসজিদে আসি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সময় করি, দেখা যায় একটা জিনিস হয়ে গেলে তখন মসজিদে জুতো চুরি হয় না, বলে দেখা যায় হুজুরে দোষ দেয়, ইমাম সাহেব দোষ দেয়, মসজিদ দোষ দেয়, ইমাম মসজিদে গেছিলাম জুতো চুরি হয়ে গেছে, তো মসজিদে গেছে জন্য মসজিদের দোষ বলেন? তাহলে আমার নিজের রক্ষণাবেক্ষণ আমার নিজে কি করতে হবে, এটা আমাকে করতে হবে। আমি যে জায়গায় রাখলাম আমার জিনিসটা ভালো থাকবে, সেই জায়গায় রাখতে হবে। এই যে শিক্ষা দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে তিন প্রকার বা 4 প্রকার শরবত দেওয়া হয়। 1 নম্বর পানি, 2 নম্বর মদ, 3 নম্বর মধু, 4 নম্বর দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 প্রকারের পানীয় দেওয়া হয় পান করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেন নাই, মদ পান করেন নাই, দুধ পান করেছেন এবং আর মধু পান করেন নাই, দুধ পান করেছেন। কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুব বুদ্ধিমানের কাজ করেছেন, আপনি দুধ পান করেছেন, মধু পান করেন নাই, আপনি দুনিয়ার বন্ধু মধু পান করেন নাই, আপনি মদ পান করেন নাই, আপনি পানিও পান করেন নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে বিশেষ কুদরতের মাধ্যমে যে নিয়ামতটা দেওয়া হয়, এটার নাম হলো দুধ। দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত উপকারিতা রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের ফজিলত বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য দুধ দিয়ে অনেক কিছু বোঝানো হয়। কোন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে দেখে দুধ পান করতেছে, যারা তাবির করেন, মুতাবির ব্যক্তিরা বলেন, শুনো শুনো শুনো, যে সমস্ত ব্যক্তিরা স্বপ্নের মধ্যে দুধ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অগাধ জ্ঞান, আসমানে জ্ঞান দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুধ অনেক গুরুত্বপূর্ণ, দুধের অনেক ফজিলত আছে। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই জন্য নবীজি সর্বপ্রথম কি পান করেছেন? দুধ পান করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, জিবরাইল, মাঝখানে 2 জন ব্যক্তিকে আমি দেখলাম, একজন ব্যক্তিকে পাইলাম, যে ব্যক্তিটা বৃদ্ধা মহিলা কিন্তু তার পোশাক সুসজ্জিত, এই ব্যক্তিটা কে? এবং একজন বৃদ্ধ পুরুষ দেখলাম, যে পুরুষটা আমাকে ডাকছিল, এই ব্যক্তিটা কে? জিবরাইল জবাব দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেন জিবরাইল কি, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটাকে আপনি দেখেছেন বৃদ্ধা এবং তার শরীরের মধ্যে অনেক অলংকার আচ্ছন্ন আছে, সুন্দর দেখতে দেখা যায়, এটা কে জানেননি? এটা অন্য কেউ নয়, এটা হলো দুনিয়া। দুনিয়াকে বৃদ্ধার আকার ধারণ করা হয়েছে, কারণ হলো দুনিয়ার হায়াত বেশি বাকি না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে অতি তাড়াতাড়ি। আপনি আসাটাও দুনিয়া ধ্বংস হওয়ার একটা কারণ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা আকার ধারণ করায়া দুনিয়াকে তার সামনে উপস্থাপন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মহিলাটাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত সবগুলো দুনিয়ামুখী হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, আপনি যেন তার ডাকে সাড়া না দেন। জিবরাইলকে প্রশ্ন করা হয়, হে জিবরাইল, বলো এই মহিলাটা কেন এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করে আছে, এরকম সজ্জিত হয়ে আছে অলংকার দিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা এই জন্য যে দুনিয়া যা কিছু আছে সব চাকচিক্যময়, দুনিয়ার সব কিছু আছে চাকচিক্যময়, সব উপরে সৌন্দর্য, ভিতরে কোনো সৌন্দর্য নাই, কোনো কিছু নাই। বৃদ্ধা মহিলার কাছে যেমন ভাবে অলংকার পরলে অলংকারই সুন্দর দেখা যায়, বৃদ্ধা মহিলার কাছে কোনো কিছু পাওয়ার আশা থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়া একটা শুধুমাত্র দুনিয়ার মধ্যে একটা ধোঁকা,
সুন্দর জিনিস দেখলে যদি পাগল হয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া যা কিছু আছে সব কিছু হলো ধোঁকা। সবকিছু কি? সবকিছু ধোঁকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধা মহিলাকে দাঁড় করাইছেন, ঠিক আছে, কিন্তু সুন্দর করে সাজায় দাঁড় করাইছেন, বুঝাইছেন দুনিয়াকে আমি আল্লাহ সুন্দর করে সাজায় রাখছি। কোন ব্যক্তি যদি দুনিয়ার পিছনে পাগল হয়ে যায় তাহলে তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও শেষ হয়ে যায়। এই জন্য যে ব্যক্তি দুনিয়া চায় সে দুনিয়া পায়, আর যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাত চায়, আল্লাহ রাব্বুল যে ব্যক্তি আখিরাত চায় সে দুনিয়াও পায় আখিরাতও পায়, এবং সে যে ব্যক্তি দুনিয়া চায় আখিরাত চায় আল্লাহ তার দুইটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া আমার কাছে আসবে অনেক কালা ধরে, অনেক আকার ধারণ করে, সেটা আমার সামনে আসলে যেন আমি তার পিছনে পাগল না হয়ে যায়, আমার নিজেকে কন্ট্রোল করতে পারি, সেটাই এই ঘটনা থেকে উল্লেখ করা হয়েছে, বোঝানো হয়েছে। বুঝে আসছে কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই চেষ্টা